চলমান গাজা যুদ্ধে একটি মশানো নামে ব্যাপকভাবে একটি গোপন কোড ব্যবহার করছে ইসরায়েলি বাহিনী। এই কোড ব্যবহারের পেছনে আছে এক ভয়াবহতার গল্প। বার্তা সংস্থা এপি জানিয়েছে, ইসরায়েলিরা একটি মশানো বলার মাধ্যমে মূলত ফিলিস্তিনিদের বোঝায়। তারা ফিলিস্তিনিদের মশা, ভিমরুল সহ বিভিন্ন অপমানজনক নামে ডাকে। কমান্ডারদের নির্দেশনা পেলে সাধারণ সেনারা নিরীহ ফিলিস্তিনিদের রাস্তা বা যে কোনো জায়গা থেকে ধরে আনে, এরপর তাকে ব্যবহার করে মানববর্ম হিসেবে। অর্থাৎ ইসরায়েলি সেনারা যখন গাজার কোনো ভবন কিংবা সুড়ঙ্গে অভিযান চালাতে যায়, তখন এই ফিলিস্তিনিদের মানববর্ম হিসাবে ব্যবহার করে। সেনারা পেছন থেকে আটককৃত ফিলিস্তিনিদের আগে সেই ভবন বা সুড়ঙ্গে পাঠায়, যেন কোনো বোমা পুঁতে রাখা হলে বা কোনো যোদ্ধা থাকলে আগে ওই ফিলিস্তিনি ক্ষতিগ্রস্ত হন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বার্তা সংস্থা এপি দুজন ইসরায়েলি সেনা ও প্রত্যক্ষদর্শীর বরাতে এমন ভয়াবহ তথ্য তুলে ধরেছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী বেসামরিকদের কোনোভাবেই সামরিক অভিযানে ব্যবহার করা যাবে না, কিন্তু ইসরায়েলি সেনারা গাজা ও পশ্চিম তীরে আগে থেকেই এই কৌশল অবলম্বন করত, কিন্তু গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর এটি ব্যাপকভাবে ব্যবহার করছে। ওই দুই ইসরায়েলি সেনা কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, উচ্চপদস্থ কর্মকর্তারা এই নিষিদ্ধ পদ্ধতি ব্যবহার সম্পর্কে জানেন, কিন্তু তা সত্ত্বেও তারা কিছু বলেন না। একজন ইসরায়েলি সেনা জানিয়েছেন, 2023 সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই গাজায় ফিলিস্তিনিদের মানব ঢাল হিসাবে ব্যবহার শুরু হয়। এরপর 2024 সালের মাঝামাঝি সময়ে এর ব্যবহার বহুলাংশে বৃদ্ধি পায়। মানব ঢালের ব্যবহার এতটাই বেশি শুরু হয় যে রেডিওতে নির্দেশনা দেওয়া হতো একটি মশা আনো। এর মানে সেনারা জানতো এবং তারা নির্দেশনা অনুযায়ী কাজ করত। ওই সেনা কর্মকর্তা আরও জানিয়েছেন, তিনি গাজায় 9 মাস ছিলেন। এ সময় নিজেদের সেনাবাহিনীর সব ইনফ্যান্ট্রি ইউনিটকে পদ্ধতিটি ব্যবহার করতে দেখেছেন তিনি, কারণ এটি খুব সহজ ছিল। চাইলেই রাস্তা থেকে কোনো ফিলিস্তিনিকে ধরে এনে মানবঢাল হিসাবে ব্যবহার করতে পারত তারা। এর মধ্যে এক ফিলিস্তিনি মানবঢাল হিসাবে কাজ করতে গিয়ে নিহত হয়েছেন। এপিকে এই ইসরায়েলি সেনা জানিয়েছেন, একটি ইউনিট এক ফিলিস্তিনকে ধরে এনে একটি বাড়িতে প্রবেশ করায়। তখন ইসরায়েলি সেনাদের আরেকটি ইউনিট সেখানে ছিল। তারা তাকে ফিলিস্তিনি যোদ্ধা ভেবে গুলি করে, এতে তিনি প্রাণ হারান। পরবর্তীতে এক ইসরায়েলি সেনা কর্মকর্তা বলেন, এরপর থেকে যেসব ফিলিস্তিনিকে মানবঢাল হিসেবে ব্যবহার করা হবে, তাদের ইসরায়েলি সেনাদের পোশাক পরিয়ে নিলে ভালো হবে। সুরুজ আহমেদ, কালবেলা।